আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.1 অধ্যায়ের 7 ক খ গ এই তিনটি অঙ্ক সমাধান করব। প্রথমে আমি 7 ক নম্বর অঙ্কটাকে সমাধান করব। তো অঙ্কটাকে সমাধান করার জন্য প্রথমে আমি প্রশ্ন থেকে লিখে নিয়েছি, দেওয়া আছে a স্কয়ার ইজ ইকুয়াল টু bc এবং x রুট ওভার a থার্ড প্লাস y রুট ওভার b থার্ড প্লাস z রুট ওভার c থার্ড ইজ ইকুয়াল টু 0। আমাদেরকে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইজ ইকুয়াল টু 3axyz দেখাইতে হবে। তো প্রথমে আমি এই অংশটা থেকে কাজ শুরু করব। তাহলে দেওয়া আছে এত ইজ ইকুয়াল টু 0, তাহলে বা x রুট ওভার a থার্ড প্লাস y রুট ওভার b থার্ড ইজ ইকুয়াল টু, এটা প্লাস এদিকে আসলে হবে মাইনাস z ইন্টু রুট ওভার c থার্ড। এবার আমরা এখানে ঘন করব। এখন প্রশ্ন হচ্ছে ঘন আমরা কেন করব? এই যে এখানে আমাদেরকে যেটা দেখাইতে বলছে সেখানে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব আছে, অর্থাৎ যেটা দেখাইতে হবে সেখানে x এর উপর কিউব আছে, তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে এটা x এর উপর কিউব আছে, কিন্তু যে ভ্যালুটা দেওয়া আছে যেটা দেওয়া আছে এখানে x এর উপর কিউব নাই। তো আমরা জানি x থেকে x কিউব যদি আনতে হয় তাহলে অবশ্যই x কে ঘন করতে হবে। এই জন্য এখন আমি এখানে ঘন করব। তাহলে বা x root over a third plus y root over b third whole cube is equal to minus z root over c third whole cube। তাহলে আমি গণ করে নিলাম। এবার আমরা এখানে a plus b whole cube এর সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা জানি a plus b whole cube সমান a plus b whole cube is equal to a cube প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে এ জায়গায় আছে এক্স রুট ওভার এ থার্ড আর বি এর জায়গায় আছে ওয়াই রুট ওভার বি থার্ড। তাহলে যেখানে এ সেখানে আমরা এক্স রুট ওভার এ থার্ড দিব, আর যেখানে বি সেখানে আমরা ওয়াই রুট ওভার বি থার্ড দিব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করে ফেলি। তাহলে বা এ কিউব অর্থাৎ এক্স রুট ওভার এ থার্ড হোল কিউব প্লাস বি কিউব অর্থাৎ ওয়াই রুট ওভার বি থার্ড হোল কিউব প্লাস 3ab অর্থাৎ 3 ইন্টু এক্স রুট ওভার এ থার্ড ইন্টু ওয়াই রুট ওভার বি থার্ড ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স রুট ওভার এ থার্ড প্লাস ওয়াই রুট ওভার বি থার্ড। বাস, তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। এটাকে এবং এটাকে বি ধরে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু, মাইনাসের উপর কিউব দিলে মাইনাস মাইনাস হয়, চেঞ্জ হয় না, এই জন্য মাইনাস দিয়ে দিলাম। আর জেডের উপর কিউব দিলে হবে জেড কিউব, আর এখানে রুট ওভার সি থার্ড কিউব, এটাকে যদি আমরা কাজ করি তাহলে হবে শুধু সি। কীভাবে হলো? আমরা জানি রুট ওভার এ is equal to a to the power 1/2 আর root over a third is equal to a to the power 1/3। তাহলে এখন root over c third এটা সমান কত হবে? এটা সমান হবে c to the power 1/3। আর উপরে যেহেতু ঘন আছে তাহলে a third অর্থাৎ a3 আর a3 বাদ যায়, বাকি থাকে শুধু c। তাহলে বা একইভাবে যদি এখানে কাজ করি x এর উপর কিউব দিলে হয় x কিউব, আর এখানে 3 কাটা যায়, বাকি থাকে শুধু a প্লাস ওয়াই এর উপর কিউব দিলে হয় ওয়াই কিউব, এখানে 3 কাটা যায়, বাকি থাকে b প্লাস 3 যেভাবে আছে এভাবে, এখান থেকে x এখান থেকে y আমরা একসাথে দিয়ে দিলাম, তাহলে এক্স ওয়াই আর রুট ওভার থার্ড এ বি একসাথে দিয়ে দিলাম। আবার বলতেছি আমি 3 যেভাবে আছে এভাবে, x যেভাবে আছে এভাবে, y যেভাবে আছে এভাবে, এখানে রুট একসাথে দিয়ে দিলাম, থার্ড একসাথে দিয়ে দিলাম, আর এ বিকে একসাথে দিয়ে দিলাম। এবার আমরা এখানে এটার মান বসাবো। এই যে এখানে বাদ দিয়ে আমরা যেটা পাইছি এক্স রুট ওভার এ থার্ড প্লাস ওয়াই রুট ওভার বি থার্ড ইজ ইকুয়াল টু মাইনাস জেড রুট ওভার সি থার্ড। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস জেড রুট ওভার সি থার্ড। তাহলে এটার পরিবর্তে আমরা এখন এটা বসে দেব। তাহলে মাইনাস জেড রুট ওভার সি থার্ড। এবার এটা হচ্ছে মাইনাস, এদিকে আসলে হবে প্লাস, তাহলে আমরা দিলাম প্লাস। তাহলে মাইনাস এদিকে আসলে হবে প্লাস জেড কিউব সি ইজ ইকুয়াল টু এর পাশে আর কিছু নেই, নাই মানে 0।
তাহলে বা এবার যদি আমরা একটু সাদেই লিখি তাহলে এক্স কিউব একে লেখা যায় এ এক্স কিউব প্লাস ওয়াই, এখানে ওয়াই কিউব আমি সরি দিই নাই আমি বলে, ওয়াই কিউব বি কে লেখা যায় বি ওয়াই কিউব প্লাস জেড কিউব সি, এটাকে লেখা যায় প্লাস সি জেড কিউব প্লাস 3xy। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস আছে, তাহলে প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি, প্লাস আর মাইনাস যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাস হবে মাইনাস, তাহলে দিলাম মাইনাস 3xyz, তাহলে 3xyz বাকি এখানে রুট ওভার থার্ড আছে, এখানে রুট ওভার থার্ড আছে, তাহলে আমরা দিলাম রুট ওভার থার্ড, এখানে এবি আর এখানে সি, তাহলে এ বি সি ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব যেভাবে আছে এভাবে মাইনাস এদিকে আসলে হবে প্লাস, তাহলে সমান সমান 3xyz যেভাবে আছে এভাবে রুট ওভার থার্ড যেভাবে আছে এভাবে। এখন এখানে দেওয়া আছে a স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি, তাহলে বিসির পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার, তাহলে এখানে বিসির পরিবর্তে আমরা যদি এখন a স্কয়ার বসাই, আবার এখানে একটা আছে, তাহলে a স্কয়ার ইন্টু a সমান সমান a কিউব, তাহলে হবে a কিউব, তাহলে সমান। এখন এখানে যদি আবার কাজ করি তাহলে 3 আর 3 কাটা যায়, 3 এবং থার্ড কাটা যায়, তাহলে বাকি থাকে a, তাহলে হবে 3axyz বাস। তাহলে আমাদেরকে দেখাইতে বলছে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইজ ইকুয়াল টু 3axyz। তাহলে আমাদের অঙ্কটা সমাধান করা শেষ। এবার আমি খ নম্বর অঙ্কটাকে সমাধান করব। খ নম্বর অঙ্কটাকে সমাধান করার জন্য প্রশ্ন থেকে আমি লিখে নিয়েছি, দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c কিউব এবং x is equal to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3। তো আমাদেরকে দেখাইতে হবে x কিউব মাইনাস 3cx মাইনাস 2a is equal to 0। তো অঙ্কটাকেও সমাধান করতে হলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে এটাকে ঘন করে নিব। কেন? কারণ দেওয়া আছে তো x আছে, আর যেটা আমাদেরকে দেখাইতে হবে সেখানে x কিউব আছে, আর আমরা জানি x থেকে x কিউব পেতে হলে ঘন করতে হয়, এই জন্য আমরা এটাকে ঘন করব। তাহলে বা x কে যদি ঘন করি তাহলে হবে x কিউব ইজ ইকুয়াল টু, এই পুরোটাকে যদি ঘন করি তাহলে হবে পুরোটা হোল কিউব, তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 হোল কিউব। তাহলে আমাদের ঘন করা শেষ। তাহলে বা x কিউব যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু, এখন আমরা এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমরা এই সূত্রটা দেব, তবে এখানে a জায়গায় আছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 আর b এর জায়গায় আছে a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো a প্লাস বি হোল কিউবের, তবে যেখানেই আছে সেখানে এটাকে দিব, আর যেখানে b আছে সেখানে এটাকে দিব। তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 3 হোল কিউব অর্থাৎ a কিউব প্লাস বি কিউব অর্থাৎ a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 হোল কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, তাহলে প্লাস 3ab অর্থাৎ 3 ইন্টু a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 বাস। তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। এটাকে এবং এটাকে বি ধরে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করছি, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে বা এক্স কিউব যেভাবে আছে এভাবে সমান। এখন এখানে যদি আমরা কাজ করি, আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারের সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 1/3 আবার এখানে পাওয়ার হচ্ছে 3, তাহলে পাওয়ারের সাথে পাওয়ারের যদি সম্পর্ক গুণের, তাহলে এই 3 এবং এই 3 ভাগ করলে কাটা যায়, তাহলে বাকি থাকে a প্লাস বি প্লাসের প্লাস, এখানেও একইভাবে এই 3 এবং এই 3 বাদ যায়, বাকি থাকে a মাইনাস বি প্লাস যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, 3 যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। এখন এখানে যদি আমরা সূত্র দিই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা সূত্র দিয়ে দিতেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে পাওয়ার আছে 1/3, এখানে পাওয়ার 1/3, তাহলে আমরা একসাথে দিয়ে দিলাম 1/3 ইন্টু a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। তো আমরা এখন এখানে এটার মান বসিয়ে দিব, এটার মান
এই যে এখানে আমরা লিখছি দেওয়া আছে x ইজ ইকুয়াল টু এত প্লাস এত, তাহলে এই পুরাটার পরিবর্তে আমরা এখন x বসিয়ে দিব। তাহলে এটা পরিবর্তে আমরা বসাতে পারি x, তাহলে বা এক্স কিউব যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাইনাস বি প্লাস বি বাদ যায়, বাকি থাকে এ প্লাস এ এবং একে যোগ করলে হয় 2a প্লাস ঠিক যেভাবে আছে এভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি কিউব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সি কিউব, তাহলে সি কিউব দিয়ে দিলাম হোল টু দি পাওয়ার 1/3, সাথে আছে এক্স, তো আবার এখানে এই 3 এবং এই 3 বাদ যায়, তাহলে সুতরাং এক্স কিউব ইজ ইকুয়াল টু 2a প্লাস 3cx, তাহলে এখানে আমরা সুতরাং না দিয়ে বা দিই, পরের লাইনে সুতরাং দিই, তাহলে সুতরাং এক্স কিউব এটা হচ্ছে প্লাস 3cx, এদিকে আসলে হবে মাইনাস 3cx, এটা হচ্ছে প্লাস 2a, এদিকে আসলে হবে মাইনাস 2a, তাহলে ইজ ইকুয়াল টু ডান পাশে আর কিছুই নাই, নাই মানে 0। বাস, তাহলে আমাদের খ নম্বর অঙ্কটাকেও সমাধান করা শেষ। এবার আমি গ নম্বর অঙ্কটাকে সমাধান করব। তো গ নম্বর অঙ্কটাকে সমাধান করার জন্যও আমি প্রথমে প্রশ্ন থেকে লিখে নিয়েছি, দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, আমাদেরকে দেখাইতে হবে 2a কিউব মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5। তো অঙ্কটাকেও সমাধান করার জন্য প্রথমে আমরা এটাকে ঘন করব। কেন? কারণ যেটা দেওয়া আছে সেখানে আছে এ, আর যেটা আমাদেরকে দেখাইতে হবে সেখানে আছে এ কিউব, তো এ থেকে এ কিউব পেতে হলে আমাদেরকে ঘন করতে হবে, তাহলে বা একে ঘন করলে হবে এ কিউব ইজ ইকুয়াল টু, এটাকে ঘন করলে হবে এটা হোল কিউব, তাহলে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব। এখন আমরা এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব, তবে যেখানেই আছে সেখানে আমরা দিব 2 টু দি পাওয়ার 1/3, কারণ এ জায়গায় 2 টু দি পাওয়ার 1/3 আছে, আর বি এর জায়গায় দিব 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, কারণ বি এর জায়গায় 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 আছে। তাহলে বা এ কিউব যেভাবে আছে এভাবে সমান, এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এ কিউব অর্থাৎ 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস বি কিউব অর্থাৎ 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব প্লাস 3ab অর্থাৎ 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু এ প্লাস বি অর্থাৎ 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম, এটাকে এবং এটাকে বি ধরে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র দিলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে বা এ কিউব যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম সমান, এখানে আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার সম্পর্ক গুণের, তাহলে এখানে পাওয়ার 1/3 এবং পাওয়ার হচ্ছে 3, তাহলে নিচের 3 এবং উপরের 3 কাটা দেয়, বাকি থাকে 2 প্লাস এখানে আবার উপরের 3 নিচের 3 কাটা দেয়, বাকি থাকে 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3 যেভাবে আছে এভাবে ইন্টু, এখন আমরা জানি a ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু শুধু 1, আবার একইভাবে b ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, একইভাবে c ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখন 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 সমান কত হবে? এই নিয়মগুলো অনুযায়ী এখানেও 1 হবে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 ইন্টু, এবার এটার মান আমরা বসিয়ে দিব, এই যে এখানে আছে a সমান 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, তাহলে এই পুরাটার পরিবর্তে আমরা বসাতে পারি a, এই জন্য এখানে আমরা এটা জায়গায় a বসিয়ে দিলাম, তাহলে বা a কিউব যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু 2 যেভাবে আছে এভাবে প্লাস, আবার আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/a, a টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1/a স্কোয়ার, a টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার l। তো এই নিয়মগুলো অনুযায়ী এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান কত হবে? 1/2 প্লাস 3 দিয়ে 1 গুণ করলে 3 একে 3, সাথে আছে a। এখন হরে 2 রয়ে গেছে, তো আমরা হর থেকে 2 বাদ দেওয়ার জন্য পুরো সমীকরণকে 2 দ্বারা গুণ করে দিব, তাহলে বা a কিউবকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 2a কিউব ইজ ইকুয়াল টু 2 কে 2 দ্বারা গুণ করলে হবে 4 প্লাস 1/2 কে 2 দ্বারা গুণ করলে 2 2 কাটা যাবে, বাকি থাকবে 1। কিভাবে এটা? এই যে 1/2 2 দ্বারা গুণ করলে 2 2 কাটা যায়, প্লাস 3a কে 2 দ্বারা গুণ করলে হবে 6a, 3 2 গুণে 6। এবার আমরা একটু সাজিয়ে লিখবো, তাহলে সুতরাং 2a কিউব যেভাবে আছে এভাবে মাইনাস 6a, এবার এখানে আছে প্লাস 6a, এদিকে আসলে হবে মাইনাস 6a
ইজ ইকুয়াল টু 4 এবং 1 যদি যোগ করি তাহলে হবে 5। বাস, তাহলে আমাদের 7-এর গ নম্বর অঙ্কটাকেও সমাধান করা শেষ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ পরবর্তী অঙ্কগুলো নিয়ে দেখা হবে। ওই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।